শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছে। আর আমিও আছি, চলছে, বেশ কেটে যাচ্ছে এই আর কি। তো আজকে দেখো একদম সকাল সকাল বৃষ্টি, শুধু আজকে বলে না, গত 2-1 দিন থেকেই বৃষ্টি। তো আরও একটি বৃষ্টি ভেজা সকাল আর দিন নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম কিছু শেয়ার করতে। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করবে। যারা অলরেডি জয়েন করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির পরিমাণটা এখন একটু কমে গেল। আর আজকে সকাল থেকে, আজকে না কালকে রাত থেকেই সারাক্ষণই বৃষ্টি হতেই আছে, কোনো সময় বন্ধ নেই। কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টির মরশুম আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন যেহেতু বাইরে বেরোতে পারছি না, কিছু না, এই কারণে অতটা ভালো লাগছে না। বৃষ্টি হলেই আমার ইচ্ছা করে একটু গা ভিজাই। তো বন্ধুরা দেখো, একদম গাছের টাটকা শাক, সজনে শাক এটা। আর গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাক্ষণই। তো গ্রাম বাংলা মানুষের এইরকম, যাদের চাষবাসের উপর ভিত্তি করে সংসার চলে না, তাদের এইরকম যদি বৃষ্টি হয় তো সংসার চালানো খুব একটা কঠিন। আর যেরকম কঠিন ব্যাপার, সেরকম গ্রামে বসবাস করারও একটা বেনিফিট আছে। তো কালকে থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কখনো বৃষ্টি বন্ধই নেই, এরকম পরিস্থিতি। আর এরকম পরিস্থিতিতে বাজার হাট যাওয়া, পাড়াতেও মাছ টাছ আসে, সেসব আসাও বন্ধ। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টিটা বন্ধই নেই। তো গ্রাম বাংলায় থাকা এটাই একটা বেনিফিট। এটা হলো দেখো একদম বাড়িতে যে সজনে শাক, তো কি রান্না হবে সকাল থেকে, এটাই একটা টেনশন থাকে না যে আজকে কি হবে। তো গ্রামে থাকার একটা সুবিধা আছে যে 2-1 দিন যদি বাজার হাট নাও করা হয়, তাহলেও ঠিক সংসারটা চালিয়ে নেওয়া যাবে আর কি। তো একদম গাছে টাটকা সজনে শাক মা ভেঙে দিল, আর আমি এখন বাছতে বসেছি। তো আজকে শাক হবে, আর কি কি হয় দেখা যাক। আর এরকম চলতে থাকলে সত্যি যাদের চাষবাসের উপর নির্ভর, একটু পরিস্থিতি একটু কঠিনই হয়ে যায় সংসার চালানোর পক্ষে। আর এমনিতেই এখন দ্রব্যমূল্য প্রচুর বৃদ্ধি, সব কিছুই দাম বেশি। তো যাই হোক, চলো এখন শাকটা সুন্দর করে বেছে নিই। আর সজনে শাক তো খাওয়া খুবই উপকার। যারা জানো যে ব্লাড প্রেশার যাদের বেশি, এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে ভীষণভাবে। আর আমি তো 12 মাসেই ব্লাড প্রেশারের আমার ওষুধ খেতে হয়, আজকেও খেয়েছি। তবু এটা খাওয়াটা খুবই ভালো, যাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সজনে শাক 100% উপকারী আর কি। ও বাবা, এই মাছ, এই বলে খয়রা বলছিল না, তো পাড়াতে মাছ এসেছিলো বাবা নিয়ে। এখন একটু বৃষ্টিটা একটু কম পড়েছে। তো বন্ধুরা, এরকম যেরকম আবহাওয়া চলছে, সত্যি এরকম পরিস্থিতিতে যাদের সম্পূর্ণ চাষবাস বলো, এইরকম কর্মের উপর নির্ভর, তাদের সত্যি খুব সমস্যা। কারণ আমার বাবার আগে কাপড়ের ব্যবসা ছিল, সেসব আর কিছুই নেই। এখন সম্পূর্ণ চাষ বলতে সেরকম নিজের জমি জায়গাও নেই। তো টুকটাক যা হয় সেইভাবেই চলে। আর এরকম বৃষ্টি হলে ফসলের প্রচুর ক্ষতি হয় জানো। তো সেই কারণে এখন দিনগুলো একটু সমস্যার মধ্যেই কাটছে। আর মেয়ে হয়ে এটাই খারাপ লাগছে যে আমি তো নিজে কিছুই করি না, আর আমারই শরীরের এরকম অবস্থা, আমি সেইভাবে কিছু হেল্পও করতে পারছি না। সত্যি একটা ভিতর থেকে না ভীষণ খারাপ লাগছে দেখে। দেখো এখানে মায়ের রান্না বসেছে, কিন্তু এতটাই দুর্ভাগ্য যে এত বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, জ্বালানিও কাঠ টাট সেভাবে শুকনো নেই, আর উনুনও ভালো জ্বলছে না। তো ভাত বসেছে, আর এখানে কড়াই বসানো আছে, যেহেতু এটা সেই জোড়া উনুন, আমার বাড়িতে যেরকম আছে সেরকমই।
আর হবে এই যে দেখো সজনের শাকগুলো, যেগুলো আমি তখন বাছছিলাম, তো সজনের শাক আর লাউ পাতা একসঙ্গে ঝিরি করে কেটে নিয়েছে, আমিই কেটেছি আজকে সব কিছু। আর এখানে দেখো কাঁঠাল দানা আর পটল আর হচ্ছে পুঁই শাক আর একটু লাউ শাক আছে। তো এটা দিয়ে একটা চচ্চড়ি সবজি হবে, এর সঙ্গে আর একটু ঝিঙে আর ভেন্ডি যাবে। তো ওগুলো এখনও কাটা হয়নি। তো দুদিন থেকে এতটাই বৃষ্টি হচ্ছে না, মানে এইরকম আমাদের একদম নিম্নবিত্ত পরিবারে সংসার চালানো আর এইভাবে চলাটা একটা সমস্যা। আর মায়ের দুদিন থেকে মানে এতটা যে বৃষ্টি হবে সেইভাবে তো অনুমান করা ছিল না, জানতো না। তো মানে কাঠ যেগুলো জাল দেয় সেই জ্বালানিগুলোও শুকনো নেই, তো রান্না করতেও ভীষণ অসুবিধা। এখন কী করে কী করবে জানি না। মা একটু দোকানে গেল, সামনেই তো দোকান আছে, ওখানে গেল। আর আমি একটু আসলাম, যেহেতু জাল মানে জ্বালানিটা ঠেলে দেবো বলে আসলাম। এখন দেখি কী করে কী হয়। বৃষ্টি বন্ধ নেই, কোনো সময় বন্ধ নেই। এখন একটু কম পড়লো, কোনো সময় বৃষ্টি বন্ধ নেই। তো আজকে দেখো বাড়িতে গাছে যেরকম সবজি আছে সেই সবজি তুলে রান্না হচ্ছে। তো এই বেগুনটা গাছে হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে বেগুনটা। আর রান্নাঘরের অবস্থা দেখো, সব জলে ভর্তি পুরো। আর এই যে উপরের অবস্থা দেখো, মানে উপরের টিনটা পুরো ফুটো সব, তো সেখান থেকে জল পড়ে এই অবস্থা। গ্রাম বাংলার জীবন খুব কষ্ট করেই চলে এরকম বর্ষাতে। তো বন্ধুরা, বৃষ্টির দিনে যেহেতু সমস্যা, তো বাড়িতে যা কিছু ছিল সেই সব দিয়েই রান্না হয়েছে, পাঁচমিশালি সবজি আর একটু মাছের ঝোল, যেটা মাছ নিয়েছিল বাবা। তো সেই সব দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। সেইভাবে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করাও হয়নি তোমাদের সঙ্গে, মানে এই রান্না করার পরে রান্নাটা আমি করছিলাম আর সামনে আসা হয়নি। তো চলো একেবারে দেখা হচ্ছে আবার রাত্রিতে। তো বন্ধুরা, আজকে বাড়িতে বসেই বিয়েবাড়ির ভোজ খাচ্ছি আর কি। আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, বাড়িতে বলতে কি আমাদের বাড়িরই বিয়ে, মানে আমার বাবার জেঠতো দাদার নাতনির বিয়ে, মানে ওদের বাড়িটা পাশে। তো সবার নিমন্ত্রণ ছিল, আর আমি তো যাইনি, এমনি যেতে কোথাও ভালোও লাগে না। তো আমি বললাম যে আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, কারণ নিয়ে এসে খাওয়া একটা কীরকম লাগে। তো যাই হোক, মা বাবা নিয়ে এসছে আর এখন খাচ্ছি ওটাই রাত্রিতে। আর বাবা খেয়ে চলে এসছে, মা গেছে বিয়ে বাড়িতে, মা এখন আছে। তো চলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাড়িতে বসে বিয়েবাড়ির খাবার খাচ্ছি, আর বিয়েবাড়ির খাবার মানে এই সিজনে মনে হয় প্রথম খাচ্ছি, এই গরমের সিজনে। মানে কত দিন পরে যে খাচ্ছি কোনো ঠিক নেই, প্রায় 1 বছর হয়ে যাবে। কারণ জানো, এতদিন থেকে অসুস্থ, বাইরে আছি, আর সেইভাবে কোনো বিয়েবাড়িতে যাওয়াও হয়নি, খাওয়াও হয়নি। তো আজ এত দিন পর আজকে বিয়েবাড়ির খাবার খাচ্ছি, তবে সেটা বাড়িতে বসে। তো যাই হোক, সব মিলে একটা মানে ভালো লাগা আছে। আর চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো বাবা নিয়ে এসছে, ডালটা দেয়নি, মানে বাবা বলেছিল কি ভাতের মধ্যে দিতে, ওরা হয়তো ভাতের মধ্যে দেয়নি। এখানে দেখো চিপস, আর এখানে স্যালাড দিয়েছে, আর এটা পনির সাটে। তো আমি একটা খেয়েও নিয়েছি অলরেডি। আর এটা এটা চিকেন, আর এটা হচ্ছে পাঁচমিশালি, যেটা সবজি হয়, ছ্যাঁচড়া বলে বিয়েবাড়ি। আর এখানে চাটনি, আর হচ্ছে মিষ্টি আছে, কি একটা রসগোল্লা আছে, আর একটা কি আছে। তো এটাই হলো বিয়েবাড়ির খাবার আজকে। শুধু ডালটাই মানে পড়েনি পাতে আর কি, তাছাড়া সব কিছুই হয়েছে। আর কি বলো তো, মানে একটা জায়গা থেকে সব কিছু খুঁটিনাটি নিয়ে আসাটা একটা সমস্যা, কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আর নেওয়া, সেগুলো আবার নিয়ে আসা মানে একটু সমস্যা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। ও বলতে ভুল হয়ে গেছে, শুধু চিকেন নয়, এর মধ্যে 1 পিস মাছও দিয়েছে।
তো বন্ধুরা, রাত্রিতে এই জমজমাটি খাওয়ার সঙ্গে ভিডিওটি শেষ করছি। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।